ফেসবুকে তখন আমি নতুন, অত কিছু বুঝতাম না। আমিও টুকটাক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম তখন, আর আমাকে কেউ পাঠালে আমিও অ্যাকসেপ্ট করে নিতাম। সেভাবে কাউকেই কখনো মেসেজ করতাম না। একদিন একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই আমাকে মেসেজ করলো, কেমন আছো? ভাবলাম আমাকে চেনে। রিপ্লাই দিয়ে বললাম, ভালো আছি। তা তোমাকে ঠিক চিনতে পারলাম না তো। উত্তরে বলল, না চিনলে কি কথা বলতে নেই? তা কেন, কথা তো বলাই যায়, ভালো বন্ধুও তো হতে পারি আমরা। দেখবেন, অদেখা জগতের লোকের সঙ্গে কথা বলার একটা আগ্রহ থাকেই। ফেসবুক করা শিখেছি সবে সবে। বললাম, অবশ্যই, বন্ধু হতে আর অসুবিধা কি? বলল, তোমার নাম্বারটা দেওয়া যাবে কি? কল করে কথা বলা যাবে তাহলে। সাদা মনে কাদা নেই আমার, নাম্বার দিলাম। আগেই বলেছি, ফেসবুক সম্পর্কে আমার অত আইডিয়া হয়নি তখন। দেখলাম পরের দিন সকালেই কল করে বেশ উৎফুল্ল হয়ে বলল, হ্যালো, আমি অর্চিষ্মান বলছি। কল করেছি বলে অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে আর। তারপর থেকে ছেলেটি আমাকে কল করতে শুরু করলো। প্রতিদিন সকালের শুরুতে মর্নিং, দুপুরে নুন, বিকেলে আফটারনুন, সন্ধে ইভিনিং, রাতে নাইট, এসব মেসেজ আসতো। তার আগে একটা গুড বসিয়ে দিত, আর সারা দিনে 4 থেকে 5 বার করে কল করত। একদিন বলল, তোমার জন্য একটা সুন্দর গিফট আছে, একদিন দেখা করে তোমাকে গিফটটা দিতে চাই। আমি বললাম, আরে ওসবের দরকার নেই, তাছাড়া এই গিফট মিফট আমার ভালো লাগে না। বন্ধু ভালোবেসে দিলে নিতে হয়। আগে আমি এরকম কোনো বন্ধু পাইনি, তাই অভিজ্ঞতাও নেই। এত ভালোবাসাবাসি আমার আবার সয় না। জোর জবরদস্তি করাতে ওর সাথে দেখা করতেই হলো। শেষমেশ একটা শার্ট গিফট করলো আমাকে। শার্টটা দিয়ে বলল, খুশি তো? কি আর বলবো, উপহার যেমনই হোক তাতে খুশি হতে হয়। তাই বললাম, হ্যাঁ খুশি। এই উপহার নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল। তারপর থেকে সারা দিনে 5 বার করে কল করে খোঁজ খবর নিতে শুরু করলো। খেয়েছি কিনা, শুয়েছি কিনা, বসেছে কিনা, আর গাদা গুচ্ছের মেসেজ। আমি তো ভাবছি, কি ব্যাপার, এই ছেলে এসব করছে কেন? এই সব দেখে শুনে অন্য একটা ঘটনার কথা তখন মনে পড়ে গেল। একবার একটা মেয়েও নিজে থেকে প্রেম নিবেদন করেছিল আমাকে। আমি হ্যাঁ বা না কিছুই তাকে বলিনি। 1 সপ্তাহ পর মেয়েটি আমাকে একদিন ফোন করে বলেছিল, তোকে প্রপোজ করাটাই ভুল হয়েছিল, আনরোমান্টিক কোথাকার। কথা বলতেই তো জানিস না, তোর মতো গোমরা মুখর কপালে কোনোদিন মেয়ে জুটবে না, এই অভিশাপ দিয়ে গেল। এই ছেলের এমন কাণ্ড কারখানা দেখে মনে মনে ভাবছি, সেই মেয়েটার অভিশাপ লেগে গেল নাকি। মেয়েটিকে সেদিন আমি শকুন বলেছিলাম। ভাবলাম, শকুনের সাপে তাহলে কি সত্যিই গরু মরে? ভেবেই বিরক্ত লাগলো। পরের দিন যখন ছেলেটি কল করলো, কৌতূহলী হয়েই আমি জিজ্ঞেস করলাম, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? বলল, না। ওকে পরামর্শ দিয়ে বললাম, প্রেম করো, সময় কেটে যাবে। হেসে বলল, তোমার মতো বন্ধু থাকলে প্রেম করাই তো দরকার নেই। মনে মনে ভাবছি, এই মরেছে, প্রেমিকার বিকল্প আমি। বললাম, আমি আর প্রেমিকা এক হলাম? ওসব প্রেমিকা টেমিকা লাগবে না, তুমি তো আছো। প্রেম করা মানে শুধু সময় নষ্ট করা। গতি ভালো ঠেকলো না। ব্যাটা বলে কি? আমি ইগনোর করতে শুরু করলাম।
5বার কল করলে 2বার রিসিভ করতাম। একদিন বলল, তুমি কি আমাকে ইগনোর করছো? বললাম, না না, আসলে একটু ব্যস্ত থাকি তো তাই। শোনো, একটা পার্সোনাল কথা আছে তোমার সাথে। পার্সোনাল শুনে আমি আকাশ থেকে পড়লাম। বললাম, পার্সোনাল? আসলে বলতেও লজ্জা করছে। আসলে তুমি এতটাই নিজের হয়ে গেছো, তা তোমাকে বলতে অসুবিধা নেই। আমাকে 40,000 টাকা দিতে পারবে? শুনে তো চক্ষু ছানা বড়া। লোকে তবু ধার চায়, এ তো দেখছি ডোনেশন। সত্যি তো, গার্লফ্রেন্ডকে দিয়ে যেটা হবে না সেটা আমাকে দিয়ে হবে। ঠিকই তো বলেছিল বেটা। বুঝতে পারলাম আমার প্রতি এত ভালোবাসা কেন। বললাম, আমার কাছে তো অত টাকা হবেই না। কত হবে? 20? না না, অত হবে না। 10 তো হবে। বললাম, তাও হবে না। এই একটা সত্যি কথা বলো তো, তুমি গভর্নমেন্ট জব আদৌ করো তো? সামান্য 10,000 টাকাও তোমার কাছে নেই? দুঃখের সঙ্গে বললাম, নেই। বলে ফোনটা রেখে দিই। রাখার আগে বলি, পরে কথা হবে। তারপর থেকে কল করলে আর রিসিভ করতাম না, মেসেজ করলেও রিপ্লাই করতাম না। কয়েকদিন এভাবেই কাটলো। শেষমেশ থাকতে না পেরে ছেলেটি একটা কড়া ভাষায় মেসেজ করে লিখলো, তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা 800 টাকা নিয়েছিল। শার্টটা তো আর ফেরত আনতে পারবো না, ওই টাকাটা আমাকে একটু পাঠিয়ে দিও। তোমার মতো ভিখারির সাথে বন্ধুত্ব করাই ভুল হয়েছে, কিপটে মাল একটা। আমি মেসেজে লিখলাম, ঠিক আছে, চিন্তা করো না, আমি 800 টাকা দিয়ে দেব। তবে বস, একেবারে পারবো না, 16টা ইনস্টলমেন্টে দেব। প্রতি মাসে ওই 50 করে দেব, যেটা আমার বাড়ি থেকে এসে নিয়ে যেও। যেদিন আসবে ওই দিন কিন্তু আমার বাড়িতে আতিথেয়তা নিতে হবে। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আমি এখন মুম্বাইয়ে থাকি। অ্যাড্রেসটা পরে মেসেজ করে দিচ্ছি। মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে কল করলো ছেলেটি। রিসিভ করতেই বলল, ভাবলি কি করে তোর থেকে 50 টাকা নেওয়ার জন্য আমি প্রতি মাসে মুম্বাই যাব? জম্মের ভিখারি একটা। ভাববো ভিখারিকে দান করেছি শার্টটা। মুচকি এসে বললাম, ইস, তোমাকে আর ওটাও ভাবতে হবে না। তোমার অনেক আগেই আমি তোমার মঙ্গলের কথা ভেবে আমি ওই শার্ট কবেই ভিখারিকে দান করে দিয়েছি, যাতে তোমার একটু পুণ্য হয়। আমার এমন কথা শুনে রেগে গিয়ে বলে বসলো, শালা কুত্তা, ফোনটা রাখ, বলেই কলটা কেটে দিয়েই ব্লক করে দিল। বোঝো কাণ্ড, ধন্যবাদটাও জানাতে পারলাম না। কেমন একটা আফসোস হয় বলুন তো।